হ্যালো, হাই, গুড মর্নিং এভরিওয়ান। ল্যাথপুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর কেমন চলছে তোমাদের দিন বলো? আর ল্যাথপুর লাইফস্টাইলে তো আমি এখন ডেলি ব্লগ দিচ্ছি, তো মাঝে সাঝে এরকম মোটো ব্লগও করছি। আর আমার ইচ্ছা আছে এই মোটো ব্লগটাকে হিন্দিতে শিফট করার। তার জন্য আমাকে একটা অ্যাকশান ক্যামেরা নিতে হবে। তো এখন গোপ্রো কেনার মতন আমার কাছে বাজেট নেই, বাট একটা অ্যাকশান ক্যামেরা কেনার মতন একটা বাজেট আমাকে দেখতে হবে। আর আমি ঠিক জানি না কত কি ফুটেজটা আসছে। আমি এখন রয়েছি হচ্ছে আমাদের প্রিয় শ্রীভূমি প্যান্ডেল হয় যেখানে লেক টাউন, সেই লেক টাউনের সামনে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে সাউথে, যাদবপুরে মাল্টি ব্র্যান্ড বলে একটা দারুণ মানে ব্র্যান্ডেড যেখানে জামা কাপড় পাওয়া যায় সেই জায়গাতে। সেখানে বেশ ভালো ভালো কালেকশানও আছে, তো সেখানেই আজকে শ্যুট আছে, সেই কারণের জন্য যাচ্ছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মোটো ব্লগিং করতে ভাই সেরা লাগে ভাই। আমি সত্যি কথা বলছি, মোটো ব্লগিং করতে আমার ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি অনেক সময় কী হয় না, অ্যাক্সেসারিজের মানে প্রয়োজন হয়। এখন যদি আমি একটা অ্যাকশন ক্যামেরা নিই, সেক্ষেত্রে আমাকে কিন্তু মাইক নিতে হবে। মাইকের অ্যাডাপ্টার ছাড়া আমি ভিডিও করতে পারবো না। আর এই ব্রিজটা আমার হেভি লাগে, দেখো পুরো একদম দারুণ কিন্তু একটা ব্যাপার এসেই যায়। তো তোমাদেরও আশা করছি মোটো ব্লগ ভালো লাগছে দেখতে, তোমরাও অনেকে রেসপন্স করেছো। আর সবথেকে বড় কথা হচ্ছে চেষ্টা করছি আমি আরও ভালো ভালো মোটো ব্লগ তোমাদের কাছে দেওয়ার। বাট কথাটা হচ্ছে যে এই আমার আইফোন 15 প্রো যেটা দিয়ে আমি ভিডিও বানাই, ব্লগ করি, সেটা দিয়েই কিন্তু আমি মোটো ব্লগ করি। তো ফোন মাউন্ট করে রাখার একটা বিশাল একটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে। আর কলকাতার সাইডে ফোন মাউন্ট করে ভিডিও করার আমি জানি না অ্যালাও আছে কি নেই। আই থিঙ্ক এরকম কোনো রেস্ট্রিকশান নেই। যদি জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমি অনেক মোটো ব্লগারের দেখেছি যারা মানে পুলিশ ধরলে বলে যে এটা অ্যালাউ নেই, বাট আমি তো জানি না এটা অ্যালাউ আছে কি নেই, আশা করি নেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর এখন আমি ঢুকছি হচ্ছে আমাদের প্রিয় যাদবপুর, যাদবপুর কি বলছি, যাদবপুর তো যাবো আমি যুব ভারতী স্টেডিয়ামের দিকে। এখন আমি রয়েছি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল যে মেট্রো স্ট্যান্ডটা আছে, সেই মেট্রো স্ট্যান্ডে এখানে। বাট এখানে একটা প্রবলেম কী জানো তো, এখানে একটা প্রবলেম হচ্ছে পুলিশের প্রবলেম ভাই। এই জিনিসটা প্রচুর প্রবলেম। কারণ মানে দেখো, এখন যদি আমাকে ধরে জিজ্ঞাসা করে আমি তো বলতে পারবো না যে অ্যালাউ আছে কি নেই। আশা করি অ্যালাউ আছে, আমার যত সম্ভব মানে জানা। সবাই মোটো ব্লগ করে, দেখো এইটা আমাদের প্রফেশন ভাই, আমাদের এই ব্লগিং করেই খেতে হয়, এইটুকু একটু বুঝতে হবে। তুমি গাড়ি চালাচ্ছ, আমি মানছি, তুমি গাড়ি চালানোর সময় তোমাকে পুরো মানে ফোকাসটা গাড়ি চালানোর ওপরেই দিতে হবে। আমিও সেটাই করি, পুরো ফোকাসটা আমি গাড়ি চালানোর ওপরেই দিই। কারণ গাড়ি চালানোর সময় এদিক ওদিক করলে সেই জিনিসটা খুব খারাপ হয়ে যায়, সেই কারণের জন্য। তো এই হচ্ছে বেঙ্গল কেমিক্যালের মেট্রো স্টেশনটা, বেঙ্গল কেমিক্যালের মেট্রো স্টেশন। এরপরেই আমাদের ফেমাস যুব ভারতীয় স্টেডিয়াম। ভালো যায় মানে সামনে পুলিশ আছে, টাকা তো থাকবে, টাকা তো থাকবে, পুলিশ আছে মানে এখানে যায়। দেখো আমাকে কিন্তু দেখেছে, আমাকে আগের দিনও দেখেছে আমি এইভাবে ভিডিও বানাচ্ছিলাম, তো কিছু বলেনি। এবার মানে পুলিশের মন তো বোঝা যায় না যে কখন কী করবে কখন কী করবে না। বাট আমার কাজ আমি তো করবোই ভাই, পরিষ্কার কথা হচ্ছে এটাই। আর এই মোটো ব্লগিং করলে না ভালো মানুষের রিয়াকশান পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি যে দূরে কোথাও যাওয়ার, মানে মোটো ব্লগিং আমি শিফট করছি হিন্দিতে মোটো ब्लॉग করার। কারণ হিন্দিটা আমি পারি, मेरे को आता है हिंदी, लेकिन उतना नहीं आता एक्चुअली। मैंने कॉर्पोरेट सेक्टर में जॉब किया है इतना साल, तो इतना तो हिंदी आ ही जाएगा। বাট কথাটা হচ্ছে এখানে সিগনাল সিগনাল সিগনাল। আমার সামনে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। কি মেরেছে উনি, কি সিগন্যাল মানবে না? আমার তো মনে হয় সিগন্যাল মানবে না। এই হচ্ছে অ্যাপেলো আর সামনে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম।
আর সবথেকে বড় কথা হচ্ছে মোটো ব্লগিং করতে মজা লাগে ঠিকই, কিন্তু রিস্ক হয়ে যায় একটাই, যে ফোনটা মাউন্ট করে বকা, এটাই হচ্ছে রিস্ক। দেখো পুলিশ তাকাচ্ছে, পুলিশ তো তাকাবে ভাই, পুলিশের কাজ হচ্ছে তাকানো, পুলিশ তো তাকাবে, কিন্তু আমার কাজ এটা, তো আমি তো এটা করবোই। পরিষ্কার কথা হচ্ছে এটাই। তো আমি চেষ্টা করছি একটা অ্যাকশান ক্যামেরা নেওয়ার, ওই ক্যামেরাটা ছোট হয় আর অতটা ওয়েট হয় না। দেখো এই মাইকটা মানে ফোনটা লাগানোর পর না মানে প্রচুর ভারী হয়ে যায়, হেলমেটটা মানে একটু ঝুলে যায়, আবার এই সিগন্যালটাও দিলাম। তো আমি ভাবলাম যেতে যেতে তোমাদেরকে একটু মোটো ব্লগ শেয়ার করি, কারণ অনেকদিন এখানেই আমি স্টপ করছি মোটো ব্লগটা। তো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটাকে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে মানে কি বলবো, মোটো ব্লগ করতে তো মজা লাগে, কিন্তু সেরকম কোনো কন্টেন্ট ভাবতে হয়, কন্টেন্টই তো সেরকম ভাবা যায়। এই জায়গাটা হচ্ছে আমাদের যুব ভারতী স্টেডিয়ামের ঠিক পাশে, এখানে আমি শুনেছি সব প্লেয়াররা থাকে, আমার যত সম্ভব মনে আছে। আর একটা জিনিস কি, আমার কাছে তো মাইকটা নেই, তো যদিও বা আইফোনে মাইক লাগে না, আইফোনে আমার মনে হয় না মাইক লাগে, এখানে তো ভালোই বেশ মানে ভয়েস আসে, আমি যতবার ভিডিও বানিয়েছি আমি তো ভালোই ভয়েস পেয়েছি। এবার দেখা যাক কতক্ষণে কি হয়। ভাবছি যে টাইম ল্যাপসটাও শেয়ার করা যায়, টাইম ল্যাপসটাও শেয়ার করলে বেশ ভালোই হয়, কিন্তু টাইম ল্যাপসে ওরকমভাবে ফোনটা মাউন্ট করে অতক্ষণ বকা, কাকা আমার দিকে তাকিয়ে যাচ্ছে আমি কী করছি, কী বকছি এতক্ষণ ধরে, কিন্তু আমার ভালো লাগে ভাই মোটো ব্লগ করতে। আমি রিসেন্ট প্ল্যান করছি যে তারাপীঠ আর শান্তিনিকেতন যাওয়ার, তো সেই তারাপীঠ আর শান্তিনিকেতন যাওয়ার সময় মোটো ব্লগটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে। কিন্তু ফোনটা প্রচুর টাফ হয়ে যায়, ফোনটা টাফ হয় কারণ পুরো ওয়েটটা হেলমেটের উপরে থাকে। আর ওইসব বাজে কথা যে গাড়ি চালানোর সময় ফোকাসটা মানে ডিভাইড হয়ে যায়, একদমই না। তো আমি ক্রস করছি হচ্ছে আমাদের প্রিয় যুব ভারতী স্টেডিয়াম, যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়। আর এইটা হচ্ছে মানে ট্র্যাক রোড, আমি যেটাকে মনে করি। দেখো এখানে প্রচুর জোরে গাড়ি চলে, মানে বাইক চলে, কিন্তু এখানে কেস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো সেই বুঝে লিমিট রয়েছে 50, 50-এ চালানোই আমার মনে হয় ভালো, আমার যত সম্ভব মনে হয়, আমি তো 50-এই চালাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার চিংড়িঘাটা ক্রস করবো, চিংড়িঘাটা ক্রস করে এবার আমাকে যেতে হবে, আমার কাছে সময় নেই, 2টো বেজে গেছে। আর এই রোদ দেখছো, কৈখালিতে বৃষ্টি হচ্ছিলো, সেই কারণের জন্য। চলো আমি সাইডে দাঁড়িয়ে আগে মোবাইলটা খুলি, তারপরে দেখাচ্ছি।